নমস্কার ছোট বন্ধুরা, গল্পদাদু আসরের গতানুগতিক ভৌতিক আদিভৌতিক রহস্যময় গল্পের সাথে এবার যুক্ত হতে চলেছে কিছু ভক্তি মধুর কাহিনী, বাল গোপালের লীলা কাহিনী। এতে থাকবে বা এইসব প্রসঙ্গে গল্পের প্রসঙ্গে থাকবে ভক্তেশ্বর ভগবানের মধুর লীলা জড়িত কাহিনী। আমাদের প্রথম গল্প যদুনাথ তস্কর ও বালগোপালের বিচিত্র লীলা কাহিনী। যদুনাথ আসলে একজন চোর, তস্কর। সে ভগবানই বিশ্বাস করে না। একদিন ঘটনাক্রমে সে বালগোপালের লীলা আসরে গিয়ে উপস্থিত হয় এবং গোপনে বসে সে পুরোটা শোনে। তার একমাত্র শোনার কারণ হচ্ছে তিনি কীর্তন করছেন বা যিনি বর্ণনা করছেন তিনি বালগোপালের অলঙ্কারের বর্ণিত করছেন প্রতি ছত্রে ছত্রে। মাথায় সোনার মুকুট, গলায় হার, কানে দুল, কোমরবন্ধ, পায়ে সোনার মল, মানে সর্বাঙ্গ তার সোনায় মোড়া, বিভিন্ন রত্নখচিত অলঙ্কারে মোড়া। এইখানে সে লোভে পড়ে যায় এবং প্রলোভন দমন করতে না পেরে এবং সেটা চুরি করার প্রবল ইচ্ছা জাগাতে সে একদিন গৃহত্যাগ করে এবং সে উপস্থিত হয় কি বৃন্দাবনে। সে জনে জনে জিজ্ঞেস করে, তোমরা কি কোনো এরকম বাচ্চাকে দেখেছো যার শরীরে এরকম অলঙ্কার আছে? ক্রমশ দিন যায়, বছর যায়, কেউ তাকে সে সন্ধান দিতে পারে না। অবশেষে একদিন, আচ্ছা, যদুনাথের ইচ্ছা কি পূর্ণ হলো সেই দামি অলঙ্কার হস্তগত করার, নাকি ভগবানের লীলা তার উপর বর্ষিত হলো? এসব ঘটনা জানতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি শীঘ্রই ফিরে আসছি গল্পটি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।